ডাইভার্সিটি অফ লিটারেচার, এটাতে বিশ্ববিখ্যাত ছিলেন রবি ঠাকুর। সাহিত্যের এমন কোনো অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নাই। ছোট গল্প বলেন, রম্য রচনা বলেন, ব্যঙ্গ রচনা বলেন, আর্ট বলেন, শিল্পী বলেন, হোয়াট এভার ইউ সে ইট, হি উইল বি দেয়ার। তিনি ছিলেন সেখানে। কবি কবিকে চিনে, ঠিক কিনা? নজরুলের দিকে তাকিয়ে আছে, হেরে পাগলা তুই আমার চেয়ে বড় কবি, তুই যে কবিতা উপহার দিয়েছিস বাংলা সাহিত্যে এটা আর কেউ দিতে পারে নাই। তো এগুলো থেকে বলবে কি সব হাবি যাবি, কি কইছে কি কইছে আমি শুনিও না কিছু, এগুলো অস্পষ্ট কিছু বলবা না, জনগণের জন্য সবচেয়ে সুন্দর কথা বলবা। সূরা হজের 40 নম্বর আয়াতটিও তেলাওয়াত করেছে, এটা থেকেই কেন্দ্রিক কথা বলবা ভবিষ্যতে। আল্লাহ ওকে কোরআনের পক্ষে এবং সুন্দর সাবলীল কথায় মানুষকে কোরআনের দিকে আহ্বান করার তৌফিক আল্লাহ তাকে দান করবে। একটা সুন্দর চিকন কথা হান্নান ভাই জবাব দিয়েছেন, তুমি এখানে এসে কাউকে আঘাত করবা না, আঘাত করার জায়গা এটা না, এটা হলো কোরআনের দিকে ডাকার জায়গা, ঠিক না ঠিক? আপনি একজনকে আঘাত করে কিভাবে দাওয়াত দিবেন? আঘাত করে দাওয়াত দেওয়া যায়? দাওয়াত দেওয়া যায় না। এই জন্য ফেরাউনের কাছে মূসা এবং হারুন আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠাচ্ছেন বলছেন অকুল আলাহু কাওলান লাইয়িনা, লাইয়িনা, ইউ হ্যাভ টু ইউজ দ্য সফট ওয়ার্ড ফর দিস ফেরা। এই ফেরাউনের জন্য নরম কথা বলবা। কি কথা বলবা? নরম কথা বলবা। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। নরম কথা যদি বলো আশা করা যায় সে আল্লাহকে ভয় করবে এবং উপদেশ গ্রহণ করবে, ঠিক না ব্যাঠি? আমাদের হাফেজ আবু সুফিয়ানও কথা বলেছে, আরও অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে, আরিফুল ইসলাম, রাসেল সরকার, আর সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক ওস্তাদ সমতুল্য আলেমে দিন আছেন, নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা আছেন, আমাদের স্যার, প্রিয় স্যার, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, প্রশাসনের ভাইয়েরা, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা যারা আমাদের সমাজের কাছে আমাদের জন্য আমানত। এরকম অনেক ভাই বোনেরা আসেন কোরআনের মাহফিলে, প্রিয় মায়েরা এসেছেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। দ্বিতীয় বার্ষিক প্রোগ্রাম এটা। বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে সওয়াব বেশি? কোন সূরা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? জেনে নেবেন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। আমরা কোরআন পড়ি কিন্তু জানি না সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা। মুআজ বিন জাবালের হাত ধরলেন রাহমাতাল লিল আলামিন। মুআজ, দুল্লাকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ দ্য মোস্ট এক্সপেন্সিভ সূরা, মোস্ট রিডেবল সূরা অফ দ্য কোরআন। কোরআনের সবচেয়ে দামি সূরা তোমাকে আমি বলে দেব। নামাজ আদায় করলেন, সালাতের পরে রাসূল একটু ভুলে গেলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম। সেটা হলো 7টা আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গলা থেকে তাবিজগুলো খুলে ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন বাচ্চাকে, বাচ্চাকে ভালো করে দিবেন কে? তাবিজ থাকলে রাসূল সুপারিশ করবেন না, মনে রাখবেন। রাসূল খুব ঘৃণা করতেন তাবিজ। বলছেন যার হাতে তাবিজ আছে ছিঁড়ে দূরে ফেলে দাও, তাহলে তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করার সওয়াব পেয়ে যাবে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে শিরক করে। খবরদার। 10 জন ব্যক্তি রাসূলের কাছে কালেমা পড়তে এসেছেন, মুসলমান হবেন। কয়জন? 10 জন। 9 জনকে কালেমা পড়ালেন, 10ম জনকে কালেমা পড়ালেন না। তিনি বললেন, হোয়াটস মাই ফল্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি আমার ভুল কি? বলছে তুমি তাবিজ টেক ইট অফ, ইখলা, তাবিজ খুলে ফেলে দাও। তখন তিনি তাকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি দেখলাম এমপি সাহেবের ভাইও অধ্যাপক, পুরো ফ্যামিলি বোধহয় খুবই শিক্ষিত ফ্যামিলি। অধ্যাপক খুব দামি একটা শব্দ। রাসূল নিজে ছিলেন শিক্ষক। কি ছিলেন? শিক্ষক।
এই জন্য ইসলামের শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূল বলতেন বুআস্তু মুআল্লিমান, আই হ্যাভ কেম টু ইউ অ্যাজ এ টিচার, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে এসেছি। তিনি সব বিষয়ের শিক্ষক ছিলেন। আর শিক্ষা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের প্রকৃত শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তিনি শিক্ষা দিয়েছেন সমস্ত উম্মতকে। আলহামদুলিল্লাহ বলে। এখন বলেন 2 নম্বর সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হ্যাঁ, সন্দেহ নাই তো? হৃদয়ে লিখে নেন, সূরা ইখলাস। সূরা ইখলাস অর্থ কি বলেন তো? থ্যাংক ইউ। ইখলাস হলো ডিভোশন, একাগ্রতা। যেমন আপনারা আমার দিকে একদম অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছেন না, এটা হলো ইখলাস। এটা কি? ইখলাস, কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া। এই সূরাটার আলাদা নাম, সূরা ফাতিহারও আলাদা নাম আল্লাহ দিয়েছেন, কারণ যারা দামি মানুষ তাদের লকব কি হতে হয়? আলাদা হতে হয়। দামি মানুষ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আলাদা লকব আছে না নাই? উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম রেখেছেন? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের মুসলমান নাম রেখেছেন। তিনার ডিজিগনেশন। আল্লাহ বলেছেন ইন্নাহু আওয়াব, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়তেন। সুবহানাল্লাহ। শাকিরান লিআনউমিহি, তিনি নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ছেলেকে জবাই করো, তিনি প্রশ্ন করলেন না কেন জবাই করব। স্বপ্ন দেখলেন সূরা সাফফাত, আন্নী আযবাহু, আই এম স্লটারিং ইউ মাই ডিয়ারেস্ট সান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাহ করেছি। ছেলে বলছে ফানজুর মাযা তারা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা স্বপ্ন দেখেছেন করেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। 11 কি 13 বছরের বাচ্চা বলছে আপনি আমাকে জবাই করেন, আমি ধৈর্যশীল। কখন চেয়েছেন এই ছেলেকে? এই ছেলে হয়েছে 80 বছর বয়সে। কত বছর? আগুনের দিকে যখন নমরুদ টেনে নিয়ে যাচ্ছিল, তখন বলছে আল্লাহ এই বৃদ্ধ বয়সে একটা ছেলের বাপ ডাক শুনতে পারলাম না। হাবলি সালেহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন এমন গোলাম তোমাকে আমি উপহারে দেব, তার চেয়ে ধৈর্যশীল কোন গোলাম পৃথিবীতে আর হবে না। জবাহ করতে নিয়ে গেলেন, আল্লাহ বললেন قد صدقت الرؤيا يا ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করে ফেলেছো। সারা দুনিয়ার জন্য ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, সারা দুনিয়ার জন্য তোমাকে আমি ইমাম বানায়া দিলাম। আল্লাহু আকবার। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। কয়বার? 10 বার। এক সাহাবী বসে বসে এই সূরা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শোনো, এই সূরার ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে আল্লাহ 4টা পরিচয় দিয়েছেন। কয়টা? কেউ যদি আল্লাহ হতে হয় তার 4টা গুণ লাগবে। কয়টা? ফার্স্ট অফ অল কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি এত উপরে যার উপরে আর কেউ নাই। আমাদের কাছে তার কোনো প্রয়োজন নাই, তার কাছে আমাদের প্রয়োজন আছে না নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও নাই। 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি ধ্বংস করে দিচ্ছেন। টার্কির ভূমিকম্প আর্থকুইক 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আবার ছোট্ট বাংলাদেশের পাশেই তালপট্টি নিজুম দ্বীপ জাগিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? ছোট্ট দেশের ভিতরে এত বরকত, শুধু বরকত আর বরকত। সিরাজগঞ্জে বোধহয় বরকত নাই, বেশি না কম? লুঙ্গি এখন সারা পৃথিবীর প্রিয় জিনিস। কোত্থেকে যায়? স্ট্যান্ডার্ড লুঙ্গি। হেলাল আমার কাছে আসছে বহুবার, বলছি কোথায় তোমার লুঙ্গির ফ্যাক্টরি কোথায়? কোত্থেকে ফ্যাক্টরি করব? সিরাজগঞ্জের থেকে আইনা বেচা পয়সা আলাদা।
মুশকিল হলো আমাদের দেশে এরা কৃষককে মেরে ফেলে, যেখান থেকে নেয় ওরে খেয়ে ফেলে। এটা একটা ভালো করে একটা সিন্ডিকেট আপনাদের গঠন করা উচিত, যে এত কম দামে আমরা তাদেরকে লুঙ্গি দেব না। আপনারা বেচেন 800, ও নিয়ে বেচে 2500। আরে গাধা, অন্তত 2000 টাকা দে, 500 টাকা লাভ কর। কিন্তু কত টাকা লাভ করলো? প্রায় 1500 একটা লুঙ্গিতে। তো ও তো পয়সার কোথায় রাখবে, ওর হুঁশ নাই। কিন্তু আল্লাহ ধরার মালিক। যারা অবৈধ পয়সা খায় এমন রোগ দেয়, রোগ আর ভালো হয় না। হ্যাঁ, যেই পথে কামায় সেই পথে বিদায়। এই জন্য গরিবের খেয়াল করবা, তাহলে তোমাকে খেয়াল করবেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিশেষ গুণ ছিল কি জানেন? ওনার বাড়িতে আসলে কেউ না খেয়ে যেতে পারতো না। যারাই আসতো বলতে, এই যা ভিতরে যা, খেয়ে যা, নাম ধরে ডাকতেন। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। হ্যাঁ, আপনারা একটু জোরে বললেন না আমিন? উনি বলেছিলেন ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান। আমি কি মুসলমান? ওনাকে সরিয়ে দিয়েছে একটা ষড়যন্ত্রের শিকার। আর উনি মুসলমানদের অধিকারটাই সবচেয়ে বড় করে দেখতেন। তাবলিগের লোকেরা গিয়েছে রমনা পার্কের পাশে ইসলামী তাবলিগের কেন্দ্র দিয়ে দিলেন। ইসলামী ফাউন্ডেশন করে সব মসজিদে তিনি লাইব্রেরি গঠন করে দিলেন। কিও তুমি এত কথা বলছো কেন? টার্ন ইউর মোবাইল অফ। মোবাইলে কথা বলবা না, হার্ট কিডনি সব শেষ, শুধু মেসেজ দিবা, ইয়েস আমি এখানে আছি, আসসালামু আলাইকুম। হেলো বলবা না, হেলো মানে জাহান্নামী। হ্যালো, hello, go to the hell man, why you saying hello for? হেলো বলবেন না। ইংলিশরাও হেলো বলে না। হাই ডিয়ার, হাউ আর ইউ ডুইং? অলরাইট। শুধু যাদেরকে চিনি না, হ্যালো তোরে চিনি না, তুই হেলে যাবি, কোথায় যাবি যা। কিন্তু আপনজনের সাথে কখনো হেলো। বিবিকে তো নাই, বিবিকে প্রিয়তমা, সুন্দরী, আদুরি, ললিতা, সুন্দর নামে ডাকবেন। সুন্নাহ, রাসূল বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। আসতেছে কি, যেটা আসে এটা বোধহয় বিবিরে কি লাগে, ও কয়গুলি কি কইতেছে। এগুলো হাদিস বলছে। 11 জন বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল্লিল। একটাও নিজের চয়েজে করেন নেই, সব কার চয়েস? কার চয়েস? আবার বলেছেন যারা সমতা রক্ষা করতে পারবে না একটার বেশি বিয়ে যেন না করে। কিন্তু আল্লাহ বলছেন সূরা নিসার 129 আয়াত, লান তাস্তাতিয়া, যেগুলো ডাবল বিয়ে করে কখনো সাম্যতা করতে পারে, অতএব একজনকে ঝুলিয়ে রাখবে না। ছোট একটারে বিয়ে কইরা ওইটারে মাসকে মাস সময় দেয়, বুড়াটার খবরও নেয় না। এটা আছে না নাই? পরাণের বান্ধবেরে কে জানি বলতো, মনে আসতো? ওই তো, ওই যে বলছি, বুড়ি হইলাম তোর কারণে, তোমার কারণে তোর যৌবন শেষ হয়েছে, ওকে নেগলেক্ট করো কেন? রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একজনও নেই। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন বিবির ব্যাপারে। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর একজনও নাই। শুধু তাই না, তিনি বলতেন আমার আল্লাহ আমার খাদিজাকে সালাম দেয়। আল্লাহ বলে দিলেন শোনো মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দাও যারা তোমাকে সালাম দিবে আমি আল্লাহ নিজেও তাদেরকেও সালাম দিয়ে দেব। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দিবেন। নবীরা সালামের জন্য জীবন্ত করে দেন কে? আল্লাহ। আপনি জীবন্ত যেমন উত্তর দেন, তারা জীবন্ত হয়ে তেমন উত্তর দেন। তাহলে 2 নম্বর সূরা হলো সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা। আর 10 বার পড়লে একটা প্রাসাদ। রাসূলকে জিজ্ঞেস করলেন আমরা যদি আরো বেশি বার পড়ি, রাসূল বলেন আরো বড় প্রাসাদ হয়ে যাবে। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। জান্নাত হবে আকাশে। কোথায়? ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়।
কি বিশাল আকাশ তৈরি করে রেখেছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা কি দেখেছো আকাশ বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ, নিচে কোনো পিলার নাই, এরকম বড় আকাশ বানালাম, ঠিক না ঠিক? ছোট্ট প্যান্ডেল বানিয়েছেন, কতগুলো বাঁশ দিয়েছেন, বাঁশ না থাকলে প্যান্ডেল পড়ে যাবে। আপনারা বলবেন হুজুর কই, আমি বলবো জনগণ কই, ঠিক কিনা? কিন্তু এত বড় আকাশ, এটার নিচে কোনো পিলার, পিলার থাকলে সিরাজগঞ্জ থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা এখন ঢাকা যেতে পারতেন। যমুনা ব্রিজ পার হলে এখন ঢাকা। কি উন্নয়ন হয়েছে সারা দেশে রাস্তাঘাটের, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের দেশকে আপনি ইসলামের জন্য কবুল করেন। প্রধানমন্ত্রীর কলিজার ভিতরে ইসলামের মোহাব্বত পুরা ঢুকিয়ে দিন। সিদ্ধান্ত যদি তিনি নেয় দেখবেন বাস্তবায়ন করেই ছাড়বে। হ্যাঁ, একটা জুনুনি আছে তার মধ্যে, যেটায় হাত দিয়েছে সেটা করে ছেড়েছে। বলছে পদ্মা সেতু করতে পারবি না, কইছে আমি পারবো না, তোকে বাপে পারবে, দেখ কেমনে করে দেই। করছে না? কথা কন না কা? এরপরে কর্ণফুলী টানেলে যদি যান, আমি পৃথিবীর বহু দেশ দেখেছি, অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই আবার দেখেছি গৃহহীন নরনারী। আমেরিকার বহু টানেল আল্লাহ আমাকে দেখিয়েছেন, ইংল্যান্ড, তারপরে কানাডা, পাশের দেশ, বহু টানেল, কিন্তু এত সুন্দর টানেল, কর্ণফুলী টানেলে গেলে মনটা জুড়িয়ে যায়। আসছে না নাই? আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমার সব ভাইদেরকে এখানে যারা এসেছেন, আল্লাহ সবাইকে খাঁটি মুসলমান বানিয়ে দেন। 3 নম্বর সূরা বলেন কোনটা সবচেয়ে সওয়াবের, তারপরে আলোচনা চলে যাব। 2 নম্বর তা আপনার বলে ফেলেছেন। যখনই অসুস্থ হন সূরা ফাতিহা পড়বেন, শাফাদান করবেন কে? বাচ্চা অসুস্থ, সব হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? সব পীর সাহেবদের বুজুর্গি কোন সূরা? পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। কারণ টের পেলে তো মানুষ কেউ হুজুরের কাছে যাবে না, কবিতা না আমি পারি বেড়ের কাছে যাবো খেয়ে। ফু যদি নিতে চান মায়ের থেকে নিবেন, সারা দুনিয়ার পীর মিলেও মায়ের একটা নখের সমান হবে না। সারা দুনিয়ার সব পীর মিলেও, বুজুর্গ মিলেও বাপের আঙ্গুলের সমান হবে না। বাপ যদি মাথায় হাত রেখে বলে আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করো, সাথে সাথে 7 আকাশে আপনি পৌঁছে যাবে। মা যদি বলে আল্লাহ আমার ছেলেকে তুমি ওলি বানাও, কে বানাবেন? ইমাম বুখারী নাম শুনেন নাই? নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল। যেহেতু হি বর্ন ইন বুখারা, একটা ছোট্ট রাষ্ট্র, এখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, বুখারাতে তার জন্ম, এই জন্য নামের শেষে কি লেগিয়েছেন? বুখারী। তিনি 3 বছর বয়সে অন্ধ হয়ে যান, ব্লাইন্ড, ফুললি ব্লাইন্ড। ঘুম থেকে উঠেছেন, মাকে বলছেন মা লাম আরা শাই, আমি কিচ্ছু দেখি না, আমি কিচ্ছু দেখি না। মা কাঁদা শুরু করলেন, কার কাছে? কার কাছে? একজনের কাছে। চোখের পানি বৃথা যায় না, কাঁদা শুরু করলেন। রাত, শেষ রাতের কান্না বেশি শুনেন কে? কষ্ট যেখানে বেশি, মিষ্টিও সেখানে বেশি। শেষ রাতে কাঁদছেন। সপ্তাহখানিক পরে দেখলেন স্বপ্নে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। গিয়ে বলছেন ও মা, গিয়ে দেখো তোমার মোহাম্মদ চোখে দেখে। উঠালেন, মোহাম্মদ কম কম, মোহাম্মদ উঠো, আতারানি, তুমি কি ডু ইউ সি মি, তুমি কি আমাকে দেখছো? বলছে হ্যাঁ মা তোমাকে দেখছি। হ্যাঁ মা আমি সব দেখছি। মায়ের দোয়ায় তার চোখ ফিরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই মাকে ছেড়ে কত নর্দমার কাছে আমরা দৌড়াই। কিসের বুজুর্গ? আপনার মায়ের চেয়ে পবিত্র আর কেউ? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভালোবাসার মূর্ত প্রতীক মা। কি নাম? মা। 3 নম্বর সূরার কথা বলেন, কোনটা সবচেয়ে রিওনেবল আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিব। ফাযাক্কির ইন্নার যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করলে মুমিনদের উপকার হবে। আপনার আব্বা চলে গেছে, আপনি ভুলে গেছেন, আব্বার বন্ধুর সাথে দেখা, বললো হা তোমার আব্বা যে কি ভালো মানুষ ছিল, আপনি কাঁদা শুরু করেছেন। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন বাপের বন্ধুদের খবর নিবা, বাপের নিকটাত্মীয়দেরকে খুশি করাবা, তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন, বাপের কবরে সওয়াব যেতে থাকবে। চাচার সাথে দুর্ব্যবহার করে সামান্য জমি নিয়ে, কি নিয়ে? এই জমি তো কেউ নিতে পারবে না, দুনিয়াটা দুনিয়ায় পড়ে থাকবে। ঠিক না ঠিক? বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী করোনায় চলে গেলেন, যমুনার বাবুল সাহেব, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ যায়নি হসপিটালে। কি লাইফের দাম! 16 জন ডাক্তার আনলেন চায়না থেকে, চ্যাং ব্যাং হং খং। কি এরাই তো করোনা ছড়াইছে, চাইনিজ এই খবিশগুলো, ওখান থেকে তো করোনা বেরিয়েছে। ঠিক না ঠিক? লড়ে যত জিনিস লড়ে। একজন জিজ্ঞেস করছিল, হে চাইনিজ ব্রাদার, হোয়াট ডু ইউ ইট? ভিজিবল এভরিথিং উই ইট। যেগুলো লড়ে এগুলো সব খাই আমরা, সাপ হোক, কুচ্চ হোক, ব্যাং হোক, যা লড়ে তাই খাই। অথচ আমরা খাই পবিত্র জিনিস। ঠিক না ঠিক? উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো জিনিসগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। 3 নম্বর সূরা একবার পড়বেন, ওটা 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। কোরআনের 1/4 অংশ হলো 4টা সূরা। কয়টা? 4টা সূরা। একজন গরিব সাহাবী এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু গেট ম্যারি, আমি বিবাহ করতে চাই। উরিদু আন আতাজাওয়াজ, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু ইউ হ্যাভ দ্য মোহর ডেইরি? তোমার কাছে মোহরের টাকা আছে? কয় এই শরীর ছাড়া আর কিছু নেই। আপনাদের এখানে মোহর আনা বেশি না যৌতুক বেশি? যৌতুক যারা খান তারা জিনাকার হিসাবে কিয়ামতে উঠবেন। বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে? যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এই দাবি করাও ইসলামে হারাম। কথা বুঝেন তো? রাসূল বলেছেন লোহার আংটির বিনিময়ে হলো তাকে মোহরানা দাও। মোহরানার নিচের হলো কোন লিমিট নাই, উপরেরও কোনো লিমিট নাই। কেন্তার বলেছেন আল্লাহ সূরা নিসার ভিতরে, কোটি কোটি টাকা মোহরানা দাও, কোনো আপত্তি নাই। ওমর ফারুক খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। লিবার্টি কাকে বলে দেখেন, মসজিদ ভর্তি মানুষ, জান্নাতি সাহাবী ওমর ফারুক বলছেন, এই মায়েরা তোমরা একটু মোহরানা কম নাও। এক মহিলা উঠে বলছে, মোহর, আল্লাহ বলেছেন কেন্তার তুমি কেন কমাচ্ছ? তোমার কাছে আছে নাকি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তিনি বললেন এই 4টে আমার কাছে আছে। রাসূল বললেন যাও বিয়ে করো, কোনো অসুবিধা নাই। অর্থাৎ কোরআন হলো তার মোহরানা। তার মোহরানা কি? কোরআন। এই চা সবাইকে দিবা, এই নিচে 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 নিচে, এই নিচে নিচে নিচে, কেউ খাবে তো কেউ খাবে না। আমাদের প্রিয় মেহমানরা এসছেন, মেহমানদেরকে তো সম্মান না করলে ইমানও থাকে না, মনে রাখবেন। কোনো অন্য ধর্মের লোক যদি মেহমান হয়ে আসে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। রাসূলের হাদিস, এই হাদিস দেখে কাতারের ফুটবল দেখতে আসা হাজার হাজার ইংলিশ পরিবার মুসলমান হয়ে গেছে। তাদের এয়ারপোর্টে লেখা ছিল, ইফ ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর বিলিভার, ইউ হ্যাভ টু শো দ্য অনার ফর ইউর গেস্ট, ইউ হ্যাভ টু শো দ্য অনার ফর ইউর নেইবার, ইউ হ্যাভ টু সে দ্য গুড থিং, আদারওয়াইজ কিপ ইউর মাউথ শাট। 3টা হাদিসের কথা। কয়টা? বুখারী মুসলিমের হাদিস। তুমি যদি কোনো মেহমানকে পাও, ইমানদার দাবি করলে তাকে সম্মান করতেই হবে। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনার দাবি করো, আখিরাতের উপরে দাবি করো, তাহলে প্রতিবেশীকে সম্মান করতেই হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেনামাজি, তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তুমি যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো, ফালিয়াকুল খাইরান, হয় ভালো বলবা, না হয় চুপ থাকবা। কি চুপ? এই কথাটা দেখে ইংলিশ এক সেলিব্রিটি বলছে,
হোয়ার ইজ মোহাম্মদ, নিচে লেখা কি মোহাম্মদ সাল্লাল্লাহু। তারা মনে করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইভ এসে বলছে, দেখছে উই ওয়ান্ট টু মিট দিস গাই মোহাম্মদ। বলছে হুইচ মোহাম্মদ ইউ টকিং অ্যাবাউট, কোন মোহাম্মদ? বলছে ওই যে লেখা আছে। এত সুন্দর কথা আমরা জীবনে আর কখনো শুনি নাই। বলছে উনি তো আমাদের প্রফেট, তিনি অনেক আগে চলে গেছেন। বলছে আমরা ওনার দলে ঢুকবো। এবার এয়ারপোর্টের লোকেরা বলছে তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের চতুর্থাংশ হলো 4টা সূরা। কয়টা? কাউসার পারেন তো? কাফেরুন, নসর, জিলজাল। জিলজালকে আবার বলেছেন কোরআনের অর্ধেক। সূরা ফাতিহার যেই মর্যাদা সূরা জিলজালেরও সেই মর্যাদা। এই কয়টা সূরা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন একটা সূরা আছে, ওই সূরার শেষ দুটি আয়াত নিয়ে আলাদা একজন স্পেশাল ফেরেশতা দুনিয়াতে এসেছেন। সব আয়াত নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, অথবা রাসূলের হৃদয়ে কিছু কিছু আয়াত আল্লাহ ইলকা করেছেন। কিন্তু 2 আয়াত নিয়ে আসমান থেকে একজন ফেরেশতা নতুন দুনিয়াতে এসেছে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, ওই 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর বাড়ায়া দিবে। কবরের নূর জ্বালালে ভিতরে কোনো লাভ নাই। ভিতরে কি অবস্থা হচ্ছে আপনি কেমনে জানবেন? উপরে যদি নূর দেন ভিতরে কি এটা ঢুকবে? কথা কন না কেন? ঢুকবে না। ওই 2টি আয়াত রাসূল প্রতি রাতে পড়তেন। বলেন কোন সূরার কথা বলছি? এই তো বলে ফেলছি। আল্লাহ তোমাকে নূর দেখ। খুব ভালো, বলেন আমিন। এই মাহফিল শুনবেন, হক কথাগুলো শুনবেন, হাবিজাবি শুনবেন না। রেফারেন্স যেখানে আছে সেটা শুনবেন, ঠিক আছে তো? রেফারেন্স, দলিল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? দলিল ছাড়া যেমন আপনি জমির মালিক হতে পারেন না, জান্নাতে যাবেন কেমনে? দুনিয়াতে দলিল লাগে, পর্চা লাগে, খারিজ লাগে, ঠিক না ব্যাটি? ঠিক জান্নাতে যেতেও কি লাগবে? দলিল লাগবে। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা বাকারা কোরআনের 2 নম্বর সূরা। বরকতের দিক থেকে এটার চেয়ে বরকতি সূরার একটাও নাই। জাদু টোনা আপনাদের এখানে আছে না? হ্যাঁ, হিংসা, চোখ দেওয়া, এই কাঁধে লাউ গাছ, লাউ শেষ, গাছও এরকম ডাকাত আছে না? এই জন্য মানুষও ঝাড়ু লটকায় রাখে, তোর কপালে যেন ঝাড়ুর বাড়ি পড়ে, তারপরে ফিরে না এমনি করে। আপনার ছেলে সুন্দর, কয়া কার ছেলে এত সুন্দর? ছেলে হাত দিয়ে শেষ। ডাক্তাররা পরীক্ষা দিয়ে কিছুই পায় না, নজর লেগেছে। কি লেগেছে? নজর। রাসূল বলেছেন আল আইনু হক, নজর সত্য। আমার উম্মতের অধিকাংশ উম্মত মারা যাবে চোখের বদ নজরের কারণে। এই নজর থেকে বাঁচার জন্য 3টা কাজ করতেন রাহমাতাল লিল। আপনারাও করবেন, রাজি আছেন তো? মনে থাকবে? জাদু করলেও অ্যাকশন হবে না। আজকে আমি দিনে এসে একটু আপনাদের এই পাশে একটু রেস্ট নিয়েছিলাম। আমি কালকে রাতে ছিলাম দিনাজপুর। তো একটা মেয়ে নিয়ে আসছে, ওই মেয়েটা ফেলফেল করে তাকিয়ে থাকে, খুব ব্রেনই ছিল। বাবা এখন খুব টেনশনে আছে মেয়েটাকে নিয়ে। তো নিয়ে এসছে আমার কাছে। আমি বললাম মা তুমি কি দেখো? কয় আমি ভয় পাই শুধু। কে ভয় দেখায়? একটা কালো ঘুটঘুটে বেটি এসে আমাকে ভয় দেখায়। কখন? যখন আমি একা থাকি। আর কি দেখো? বলছে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য রাতে নিয়ত করি, সকালে মন চায় না, আমি মাদ্রাসায় যাই না। খুব ভালো ছাত্রী। এখন বাপের টেনশন আছে না নাই? বাপের ঘুম নাই। বাপ আর্মি পার্সন, রাসেল ক্যান্টনমেন্টে তিনি একটা বিভাগের দায়িত্বশীল, খুব বড় আর্মি তিনি। সিরাজগঞ্জে অনেক নামি দামি মানুষ আছে না নাই? নদী আছে যেখানে, জ্ঞানী মানুষ সেখানে। সব নবীরা নদীর পাড়ে জন্ম নিয়েছেন, সাগরের পাড়ে। নবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন ওটা জাজিরাতুল আরব। সারা চারিদিকে সাগর। চারিদিকে কি? সাগর। জাজিরাতুল আরব, আরব দ্বীপ এটা। তা আমি বললাম আপনার মেয়ের মাথায় আপনি হাত দেন। আমাদের অনেক পীর সাহেব আছে জোয়ান মেয়ের মাথায় হাত দেয়, আছে না? গুনাহগার।
তুই গুনাহ দিয়ে কেমনে মানুষকে সারাবি? তুই নোংরা। আজকে রাতে যে ঘরে খেলাম, ঘরের মেয়ে, যে মেয়েটা রাঁধছে, রান্না খুব ভালো হয়েছে, আপনার খেয়ে যায় না ঘরে। হ্যাঁ, সবার দাওয়াত। আরে হাসেন কেন? 300 মানুষের গোস্তই রান্না করছে। আর এই গোস্ত সোনার গাতে এত সুন্দর পাক পাবেন না, এত স্বাদ। কোরআনের মাহফিলে সবই স্বাদ, সবই কি স্বাদ। কে বরকত দিয়ে দেন? কে? আল্লাহ দিয়ে দেন। তো ওই মেয়েটা, তার মেয়ের নাম আমি বদলিয়ে দিয়েছে রাফিয়া। আপনারা অনেকে অনেক রকম উল্টাপাল্টা নাম রাখেন। বোমা, বোমা, রকেট আছে না? বন্ধু, রিয়াল, রিয়াল, ডলার, সকেট, সকেট, ওই যে সকেট, নাট, বল্টু, স্ক্রু ড্রাইভার, এগুলো রাখবেন না। এগুলো রাসূল চেঞ্জ করে দিতেন সাল্লাল্লাহু। এক মেয়ে এসে বলছেন, রাসূল বলছেন তোমার নাম কি গো? বলছে বারাআ। বারাআ মানে মুক্তি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা তওবার প্রথম শব্দ। তো তুমি তো মুক্ত না, তুমি আল্লাহর হুকুমে আবদ্ধ, ঠিক না? ঠিক। তোমার আজকে থেকে নাম হলো জামিলা। কি নাম? জামিলা। আরেকজন এসেছেন, কি নাম তোমার? মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। কয় আজকে থেকে তোমার নাম হলো মাসরুর, তুমি আনন্দচিত্ত। কেন তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবা? নামের প্রভাব পড়ে কিন্তু মানুষের জীবনে। বহু দেখেছি আমি। এক বাসায় গিয়েছি, রাসূল কোনো বাসায় গেলে বাচ্চাদের খবর নিতেন, বাচ্চাদের খবর নিতেন, মানুষের এই জায়গাটা মুছে দিতেন, রাহমাতাল লিল আলামিন, এইভাবে মুছে দিতেন আদর করে। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর মানুষ, যে দেখতো তাকিয়ে থাকতো কিভাবে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয়। রাহমাতাল লিল আলামিন, মানুষকে ভালোবাসতেন, মানুষকে বুকে টানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, গিয়ে দেখেন ওর নাম হলো মাহজুন, দেখছেন মাসরুর। আরেকজনের নাম তিনি চেঞ্জ করে দিয়েছেন। আমি এক বাসায় গেলাম, গিয়ে বাচ্চার খবর নিলাম। কয় যে একটা বাচ্চা আছে, হোয়ার ইজ শি? শি ইজ ইন দ্য রুম। হোয়াট ডিড ইউ নেম হার? নাম রেখেছো কি? তানহা। তানহা মানে একাকী। তানহা মানে কি? একাকী। তানহা কিয়া ওর হামেশা সে তানহা है জিন্দেগি। তানহা, আমি একা, বড় একা, আমি একা, বড় একা, আমার তো আর কেউ নাই। কই যান হান্নান ভাই? আমিও চলে যাব না। আল্লাহ অবশ্যই ভাই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমাদের মেহমানরা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। শরীর অসুস্থ থাকার কারণে অনেক রাতে এনেছেন তো আপনারা, আরো আগে আনলে ভালো হতো আপনাদের জন্য। তো আপনি নামটা চেঞ্জ করে দিবেন, মেয়ের নাম রাখবেন আমাদের প্রিয় মায়েদের সাথে মিলিয়ে। রাসূলের বিবি ছিলেন যে কয়জন, সব সুন্দর সুন্দর নাম, আলহামদুলিল্লাহ বলি। রাসূলের 4 মেয়ে, সুন্দর নাম না অসুন্দর? ফাতেমা, রোকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, কি সুন্দর সুন্দর নাম। উম্মে হাবিবা রাসূলের বিবি। ওখানে বসো। তো আমরা এখন সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়বো। রাজি আছি তো? কষ্ট হবে না তো আপনাদের? সারাই থাকবেন ইনশাআল্লাহ? আপনারা সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। এত রাত্রে দিছেন কেন? রাতে নেই, দিন না, রাতে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শীত নাই আসলে, আপনার গরম বের হচ্ছে, কিন্তু বাইরন এখান থেকে টের পাবেন। ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। আরে আমার মায়েরা, মায়েদের দানের উপর দাঁড়িয়ে আছে ইসলাম। নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা মসজিদে দিয়ে দিয়ে। কারণ সদকা করে যে জান্নাতে যায়, সদকা করে যে ভালো মানুষ হয়, সে মৃত্যুর সময় মানুষ একটা কান্না করবে। আল্লাহ সূরা মুনাফিকের ভিতরে বলছেন। কোন সূরা? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। একটা কান্না মানুষ করবে নবী ছাড়া। লাউলা খারতানি ইলা জালিন করিব ফাআসাদদাক ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি যদি একটু সময় দিতেন, সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম।
সদকা আছে যেখানে, ভালো মানুষ আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাকে এত বরকতময় করলেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে 3 দিন শয়তান উকিও দেয় না। উকি বুঝেন? উকি, উকিরে আপনারা কি বলেন? ফুসকু, ফুসকি। হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষা খুব মিষ্টি। এই গেদা, 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 গেদার বাপ হয়ে গেছে তাও হ্যাঁ গেদা, কারণ বাপের কাছে সন্তান সবসময় ছোটই থাকে। 5 ছেলের বাপ কয় এই গেদা এদিকে আয়। আমি গেলাম এটা গেদা হইলো কেন? কয় হেতা আমার কাছে গেদা, হের গেদা আছে কিন্তু এগুলো আমার গেদা। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো ঢাকায় কথা বলেন, ঢাকায় আর ফুসকি, আরেকটা খাই আমরা ফুস। দেখছেন অবস্থা, কত উন্নত বাংলা সাহিত্য। বউয়ের বড় ভাই কি বলবেন? সম্বন্ধী, ছোট ভাই। আর ইংরেজিতে শব্দ একটা ব্রাদার ইন ল। বড় হইল ব্রাদার ইন ল, ছোট হইল ফকিরেরা। এদের কোনো শব্দ নাই। আমাদের চাচি, আমাদের মামি সব আলাদা আলাদা আছে না নাই? আর ওদের একটা শব্দ আন্টি। কি আন্টু? চাচা, মামা, খালু, ফুফা সব আঙ্কল। কি আঙ্কল? বাংলা সাহিত্য কত উন্নত, আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারা পড়বা, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ঘরে তাবিজ আছে, জাদু আছে, টনা আছে। ওই মেয়েটার ভাই মাদ্রাসায় পড়ে, বললাম সূরা বাকারা পড়ে তারে ফু দাও, পানিতে সূরা বাকারা পড়ে ওর শরীর মুছে দাও, ওরে খাওয়ায়া দাও, সম্পূর্ণ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে। করোনা যখন বেড়ে গেল প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন হেফজোখানা খুলে দাও, মনে আছে না? কি খুলে দাও? হেফজোখানা। মাইকেলের মনে থাকবে, মাইকেল একজন বিখ্যাত কবি কিন্তু। হ্যাঁ, মাইকেল মধুসূদন। সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। ইংলিশ সনেট কবিতা বাংলা ভাষায় নিয়ে এসেছে এই কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেলটা হলো সম্মানিত একটা টাইটেল, মাইকেল। যেমন মাইকেল জ্যাকসন ছিল একটা ছেলে, ও নাকি কালেমা পড়েছে। ওর একটা গজলও আছে, আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, হুয়া খালিকুনা, হুয়া রাজিকুনা। এটা নাকি সে গিয়েছে, আই ডোন্ট নো দ্য রিয়েল ফ্যাক্ট, কিন্তু তাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে এটা ইসলামিক ওয়েতে হয়নি, এটা খ্রিস্টান মাইথোলজি অনুযায়ী তারা করেছে। যেই হোক, আমরা চাই দুনিয়ার সবাই মুসলমান হয়ে যাক, ঠিক না বেটি? আমরা চাই না কেউ জাহান্নামী হোক। একজন মোমেনও চাইতে পারে না কেউ জাহান্নামের আগুনে জ্বলুক। এখন যদি পাশের বাড়িতে আগুন লাগে আমরা কি করব? দৌড়িয়ে গিয়ে নিভাবো। আল্লাহ এর জন্য জেনারেসিটি ইসলামে দিয়েছেন। ইসলাম সবার জন্য দোয়া করে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দেন, দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এটা শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানুষের জন্য এই দোয়া শিখিয়েছেন কে? সব নবীদের সবচেয়ে প্রিয় দোয়া এই দোয়া। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। দোয়াটা আছে কোন সূরায়? সূরা বাকারার ভিতরে। সূরা বাকারা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম দিয়ে, শুরু করেছেন ঈমান দিয়ে, শেষও করেছেন ঈমান দিয়ে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর শেষের আয়াতের আগের আয়াতে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন, শুরুও ঈমান, শেষেও ঈমান। এখন ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন ঈমান থাকবে কেমনে? সেটা হাদিসে বোধহয় নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ঈমান যদি রাখতে চাও, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। আমি একটা খুশির বিষয় আমার কাছে খুব ভালো লাগে। টাকলা যখন ইসলাম নিয়ে কথা বললো, এক থাপ্পড়ে প্রধানমন্ত্রী তাকে বের করে দিল।
বের হও, বের হও। লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কুমন্তব্য করলো, দেশে ঢুকার আগেই শেষ। কি ভাইকে বাস, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। রাসূল বলছেন, ইসলাম বিরোধী কাউকে দেখবা আগে ক্ষমতা দিয়ে তাকে উল্টিয়ে দাও, তাহলে তুমি 1 নম্বরের মুমিন। কয় নাম্বার? যদি সেটা না পারো মুখে প্রতিবাদ করো। যেমন এখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, ঠিক না ঠিক? ইহুদির বাচ্চাকে রে ধর মাপ, ঠিক না ঠিক? ইহুদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নাম্বার, সেটাও যদি না পারো মন থেকে তারে পরিবর্তন করার প্ল্যান করো। এটাই হলো ইমানের সবচেয়ে শেষ পর্যায়। এরা হলো প্যারালাইজড ইমান। কি ইমান? প্যারালাইজড ইমান। লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। এটার পরে ইমানের আর কোনো অংশ বাকি থাকে না। এজন্য প্রথম শ্রেণীর ইমান আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কে? যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে, এটাকে নষ্ট করা সম্ভব? প্রত্যেক মানুষের হৃদয়কে লৌহে মাহফুজ করেছেন কে? অনেক এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম, তারপরে আসলো MRI। MRI ঠেকায় না পড়লে করবেন না। যে সমস্ত ডাক্তাররা ফটর ফটর করে MRI কথা বলে, এগুলো মূর্খ। MRI সারা শরীরের উপরে ইলেকট্রিক শক পড়ে, অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। পুরা বডিকে কোথায় দিয়ে দেয়? মেশিনের ভিতরে দিয়ে দেয়। আপনার সমস্ত শরীরে যতগুলো ভেইন আছে এগুলো সব পিকচার চলে আসে, কোথায় কি, কোথাও রক্ত জমা হয়েছে কিনা, কোথাও ডিসেবিলিটি আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাস ডাক্তার এটা সুন্দর করে দেখে ভিতরে কি আছে। কিন্তু যত বড় MRI করুক, কোনখানে সূরা আছে এটা দেখার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছেন, প্রত্যেকটি মুমিনের হৃদয়কে আমি লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। এই হৃদয়ের ভিতরে কোরআন দিয়েছেন কে? এমন কোন মানুষ নাই যার পেটে কোরআন নাই, ঠিক না ঠিক? প্রথম যখন আমি ইউকেতে যাই, এয়ারপোর্টে দেখি যে একটা কালো মানুষ, এই যে মাইকের মতো কালো। আফ্রিকান লোকগুলো কেমন কালো? মাইক যেমন কালো, এরকমই। ওরা 7-8 জন যদি কোথাও আসে, মনে হয় রাত আসতেছে। আল্লাহ যে কি সুন্দর করে বানিয়েছেন এক একজন, কেউ কালো, কেউ ধলা, কেউ লাল, কেউ বাদামি, ঠিক না ঠিক? আর বাংলাদেশে সব রং আছে না নাই? একটা শঙ্কর দেশ। তা আমি চিন্তা করলাম, এত কালো মানুষ হয়, আমি তার শরীর রলতেছি এরকম করে। ও বলছে, হোয়াট আর ইউ ডুইং ম্যান, হোয়াট আর ইউ চেকিং? I said, man, I am checking. Are you put some black oil on you? বললাম, তুই শরীরে আলকাতরা দিস নাকি? তুই এত কালো কালো দেখছি, কিন্তু তোর মতো এত। ও হেসে দিছে, হেসে দিয়ে বলছে, look man, I am Muslim. I said, what? You are Muslim? Yes, I am the blood of Belal. আমি বেলালের বংশধর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি বললাম, can you read সূরা ফাতিহা? সে পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সারা দুনিয়াতে এত মিলের কিতাব কারো কাছে? বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের মিল নাই, ভারতের বাইবেলের সাথে লন্ডনের বাইবেলের কোনো মিল। কিন্তু সারা দুনিয়াতে কোরআন কয়টা? কোরআনের প্রথম সূরা কোনটা? দ্বিতীয় সূরা কোনটা? সূরা বাকারা। সূরা বাকারা, যেটা আমরা বেশি খাই, গরু। গরুর গোস্ত কত স্বাদ, ঠিক সূরা বাকারাও এমন স্বাদ। গরুর কিছুই ফালানো যায় না। আমরা খাই গোস্ত, দুধ। আমার হিন্দু ভাইয়েরা খায় মুত আর গোবর। করোনা যখন হলো, হিন্দু এক ঠাকুর বলল, গরু কা বোল ফিলো, করোনা সালা চালা যায়গা। নিজে গরু মুততেছে, এমনি করে খাইতেছে। দেখছেন না ইন্টারনেটে? গরুর চনা, গরুর মুত। কিছুদিন পরে মুতো খাওয়া শেষ, মরাও শেষ। কারণ করোনা দূর হয় অজুতে। কিসে? অজুতে। যত বেশি অজু করেছি, করোনা দূর হয়ে গেছে, ঠিক না ঠিক? প্রথম দূর হয় তেলাওয়াতে, তারপরে দূর হয় অজুতে, তারপরে সরকার সারা এলাকায় ভ্যাকসিন পৌঁছে দিয়েছে। কারণ কোরআন হলো কার রহমত? আল্লাহর
রহমত, আর ঔষধ হলো আল্লাহর সৃষ্টি। ঠিকটা বা ঠিক? দুটাই লাগবে। রাসূল যখন প্রথম অসুস্থ হতেন তিনি তেলাওয়াত করতেন। কি করতেন? তেলাওয়াত করতেন। এক রাতে ওনার আঙ্গুলের ভিতরে পোকা কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা পানি গরম করে আনো লবণ দিয়ে। পানি গরম করে আনা হলো লবণ দিয়ে, তিনি ওখানে ঢাললেন। মা আয়েশাকে বলেন ঢালো, আর তিনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 7টা আয়াত পড়লেন, 7টা ফু দিলেন, পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও শেষ। মা আয়েশাকে বললেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুটা হলো আল্লাহর রহমত। কার রহমত? আর পোকা যে কামড় দিয়েছে এটার ঔষধ হলো লবণ এবং পানি, দুইটা মিলেই চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের এক গ্রুপ শুধু হুজুরের দিকে দৌড়ায়, আর এক গ্রুপ শুধু মেডিকেলে দৌড়ায়। দুটার সমন্বয় করতে হবে। অসুখ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তাহলে রহমত নাজিল হবে কার? আবার রাসূল বলেছেন প্রত্যেকটি ওষুধ শরীরে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ চিকিৎসা করব কিনা। আল্লাহ যখন অনুমতি দেয় তখন তার চিকিৎসা হয়, অনুমতি নেয় তার চিকিৎসা হয় না। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ কাকে বলে? ভুলের আগে যেটা হয় সেটা কি? ভুলের আগে যেটা হয় সেটা কি? যেমন 50,000 টাকা আপনাকে দিল, আপনি সন্দেহ করলেন 50 আছে কিনা, গোনা শুরু করলেন, তখন ভুল বের হয়। ঠিকটা বেটি? বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহই নাই, চলে যেতে হবে। কেন? কি কাজ? সবারই তো ছাড়বো না। ওই যে হানান ভাই চলে গেছেন অসুস্থতার কথা বলে, ছাড়বেন আপনারা? আমাদের কোষাধ্যক্ষ গেলে পকেট চলে যাবে। আপনারা সবাই, আমাদের একজন মেহমান বলছিলেন, ওই যে আমাদের এমপি সাহেবের ভাই বলছিলেন, আপনারা সবাই কিছু কিছু মসজিদের জন্য দিয়ে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, কারণ এই রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আপনি নিয়ত করেন যে আমি অন্তত 100টা টাকা করে কমসে কম মসজিদে দেব। মসজিদ থাকবে, আমরা চলে যাব। ঠিকটা বা ঠিক? যতদিন সেজদা পড়বে আপনার আমলনামায় কি যাবে? সওয়াব যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার 183 নম্বর আয়াতে গিয়ে বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি হয়েছে তোমার ছেলের? ঘুমায় গেছে? থাক, ঘুমা, ঘুম পাড়া দাও। আমার ভক্ত এসে বহুবার সালাম দিয়েছে। শিশুরা দেখেন, এই শিশুরাও চলে আসছে। ওই যে আব্দুর রব আছে, হাফেজ সাহেব, আল্লাহ শিশুদেরকে কবুল করেন। জায়গাটা খুব বড় না আমার কাছে, কিন্তু আপনারা খুব আন্তরিক, আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে এর চেয়ে 10 গুণ হয় কমসে কম প্যান্ডেল। আমার আফসোস নাই, আফসোস নাই। আপনারা তো আন্তরিক, এই জন্য আফসোস নাই। অনেক মায়েরা এসেছেন, আর লক্ষ লক্ষ ফেরেশতা শুনতেছে, আপনাদের জন্য দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনাদের কোনো গুনাহ থাকবে না, তবে এগুলো ধারণ করতে হবে। কোনো ভাইয়ের ক্ষতি করব না, কাউকে অপবাদ দেব না, কোনো বিবির সাথে দুর্ব্যবহার করব। ঘরের রহমতকে বিবি, ঘরের রহমতকে বিবি, এটা কার কথা? আল্লাহর কথা। সূরা রোমের 21 নম্বর আয়াত, ও জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবেন ভালোবাসা, আর এক চোখে রাখবেন রহমত। বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবেন না, আপনার চাকরানি না। ভালো ব্যবহার করা ফরজ। ভালো ব্যবহার করা কি ফরজ? এই কই 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 এরকম বেয়াদব আছে না? খবরদার, রাসূলের থেকে শিক্ষা নেন। 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বললেন, একজনের সাথে কথার উত্তর দিলেন না, তিনি মসজিদে নববীতে চলে গেলেন 29 দিন। কয়দিন? 29 দিন। কারণ বিবির সাথে বিতর্কে যাবেন না, বিতর্কে পারবেন না, এই জন্যই কিলাকিলির দিকে যাচ্ছে। কারণ মেয়েদের এটাকে আল্লাহ লাড়া দেন। আজকের বিজ্ঞান বলছে মেয়ে যখন কথা বলে তার এটা মিনিটে 130 থেকে 40 বার নড়ে, আর পুলিশের নড়ে 60 থেকে 70 বার। এ 5টা কথা কর আগে ও 10-12টা কয়ে বসে থাকে। কারণ হলো বাচ্চারা কার ভাষা শিখে? কার?
মায়ের, একটা মায়ের 7টা বাচ্চা, মা তো একজন, এই জন্য আল্লাহ এটা দ্রুত করে দিয়েছেন যাতে 7 জনে তার কাছে ভাষা শিখতে পারে। আপনি কখনো তার সাথে বিতর্কে যাবেন না। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। এটা কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি হলেই মুত্তাকি। লম্বা দাড়ি যদি মুত্তাকি হয়, রবি ঠাকুর ছিল সবচেয়ে বড় মুত্তাকি। শুধুমাত্র পাগড়ি যদি মুত্তাকি হয়, শিখদের চেয়ে বড় মুত্তাকি আর কেউ নাই। তাকওয়া হলো কিছু গুণের নাম, তবে তাকওয়ার একটা পোশাকও আছে। আমরা অন্য ধর্মের পোশাক পরতে পারবো, যেমন এখন ধুতি পরা যাবে না। ধুতি আগে মুসলমানরাও কিন্তু পরতো, মুসলমানরাও আগে ধুতি পরতো। তারপরে মুসলমানরা ফরাইজি আন্দোলন করলো, এ রাষ্ট্র লুঙ্গিতে, যেটা সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর আবিষ্কার। লুঙ্গি, লুঙ্গির জন্য কোথায় আসতে হয়? সিরাজগঞ্জ। লুঙ্গি আর গামছা সিরাজগঞ্জ। ধুতিও আছে, ধুতিটা এখন দামি হয়ে গেছে। ধুতি চলে যায় ইন্ডিয়াতে। হ্যাঁ, পায়েল ধুতি। আমাদের চান্দাকোনারি এই এলাকার, তাই নাকি? হ্যাঁ, আব্দুর রাজ্জাক। কোথায় তুমি? ঘুম পাচ্ছে না, আসলে তো ধরে মসজিদের সব পয়সা আদায় করে দিতে। হ্যাঁ, তুমি সুস্থ হতে চাইলে মসজিদে দান করো। সুস্থ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ, কি নেয়ামত আল্লাহ। তো ধুতি এখন যদি কোনো মুসলমান পরে, এটা উচিত হবে না, কারণ এটা এখন ওদের অরিজিনাল ড্রেস হয়ে গেছে। ঠিক না বেটি? পাজামা পাঞ্জাবি টুপি এটা আমাদের ড্রেস, কিন্তু এটা সবাই পরে। বিয়ের আসরে গেলে হিন্দুরাও মাথায় কি দেয়? কি দেয়? টুপি দেয়, পাগড়ি দেয় মাথায়, মুখে কি দেয়? কি লজ্জা তোর! তাহলে যৌতুক কাজ কেমনি তুই? বেশরম কোথাকার! মুখে এমনি করে রুমাল দিয়ে কবুল। কি কবুল করছো তুমি? তুমি কবুল করছো মেয়ের আলতা, স্নো, যা খরচ সব তুমি দিবা। ঠিক না বেটি? এরপরে মেয়ের কাছে চাও কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের গায়ে হাত তুলে ওই মেয়েকে আবার কেমনে ব্যবহার করো। কোন মেয়ের গায়ে হাত দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাস যদি মারে, গ্লাস কি হবে? ভেঙে যাবে। আবার মেয়েদেরকে বানানো হয়েছে পাজরের হাড় থেকে। হাড়ের মধ্যে সবচেয়ে বেঁকা হাড় কোনটা? পাজরেরটা। এটাকে টাইট করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য এদেরকে আদর করবেন। যেমন আপনি বিবির রুচি জানবেন। বিচি রাগ করে, বিবিরা রাগ করে তাড়াতাড়ি, খাবো না, তখন আপনি কবেন তোর বাপে খাইব। সংসারও শেষ, পরিবারও শেষ। যখন ওগুলো খাবো না, রাগ করার রিজন আছে। সারাদিন আমাদের কাজগুলো কারা করে? মেয়েদের, আমাদের দেশের মেয়েদের মতো কাজের মেয়ে, ভালো মেয়ে দুনিয়ার কোথাও এত নীরবে স্বামীর খেদমত করে। ঠিক না বাটি? আপনি যত রাতে আসেন, ভাতটা গরম করে দেয়, পাশে দাঁড়িয়ে থাকে, আসে না নাই? কিন্তু আপনি বাহিরে যান, এই লোক কই যায়? এই পাঞ্জাবি আলা কই যায়? হ্যাঁ, তুমি তুমি যাচ্ছ কেমন করেছ? ভালো, ভালো ছেলে। হ্যাঁ, আমার সাথে দেখা হয়নি তোমার। তুমি কোথায় ছিলা? যাও নাই? গেলে তো গোস্ত খাওয়া দিত। রিপন, আল্লাহ ওকে কবুল করুক। আমরা সূরা বাকারার প্রথম 5টা আয়াত ঘরে নিয়ে যাব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। রাসূল বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। আপনার বিবি রাগ করেছে? অনেক মেয়ে আছে স্বর্ণ পছন্দ করে, ঠিক না ঠিক? শাড়ি পছন্দ করে। আপনি বলবেন যে বউ, তোমাকে 2টা শাড়ি দেব। দেখবেন যে আস্তে আস্তে কি হচ্ছে পরিবর্তন। কোন সময় দিবা? রাগ আছে, রাগ করছে, খাবো না, আপনি চুপ করে থাকলেন। ইমাম আহমদের না হাম্বল নাম শুনছেন না? হাম্বলি মাযহাবের। তিনি বিয়ের আগে তার চাচিকে পাঠালেন, আপনি খবরদার কেউ বিয়ের জন্য নিজের বাপকে মেয়ে দেখতে পাঠায়েন না। হ্যাঁ, ছেলেরা যাবে রুমাল নিয়ে, আপনারা যদ্দূর পারেন, তবে কেউ চেষ্টা করে 100 কমে দিয়েন না, মিনিমাম 100। মায়েরা দিবেন। ছেলেরা যাবে, কানটা আমাকে দেন, আর ছেলেরা ঢুকে পড়বে চুপচাপ।
একটা সময় আসবে আমরা লক্ষ লক্ষ টাকা মসজিদের জন্য দিয়ে যাব ইনশাআল্লাহ। খুব সহসাই সেই সময়টা আসবে ইনশাআল্লাহ। আমাদের টাকাগুলো খেয়ে ফেলেছে শয়তানেরা, ঠিক না বেঠি? সারা পৃথিবীর টাকা লুট করে নিয়েছে ইসলাম বিরোধীরা। ইহুদিদের জিনিসগুলো কিনবেন না, এরা আমাদের টাকা নিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, ঠিক না বেঠি? এই যে কোক, 7 আপ, পেপসি, তারপরে ম্যাগি। আহারে আমাদের ইকবাল ভাই চিনেন তো, গোলাম মোস্তফা ইকবাল 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এরা সবাই দানবী, হয় নাই? কত দিলে হবে? 50 50 50 50-এর পক্ষে সিদ্ধান্ত হলো। ভাই আস্তে আস্তে দিবেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ দেখছেন, আমিন বলেছে, আলহামদুলিল্লাহ। কেমন পয়সা আছে? মসজিদ করে দিবে, আলহামদুলিল্লাহ বল। আহারে আব্দুর রাজ্জাক 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আপনারা একটু দেখেন, রাসূল কিন্তু আগে নিজের ঘর করেন না, আগে কি করেছেন? মসজিদ। আগে কি করেছেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কার লেখা? আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আমাদের প্রিয় সহসভাপতি শালম খন্দকার ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনারা যারা উঠে চলে যাচ্ছেন বদদোয়া দিয়ে যাব, ল্যাংড়া হয়ে ঘরে শুয়ে থাকবা। আমি ঠান্ডা না, কোরআন যেমন ঠান্ডা তেমন গরম, ঠিক না বাটি? আমি কোরআন পড়ছি, তুমি উঠলা কেন মূর্খ? উঠছো কেন? এখন এতক্ষণ বসতেও বলিনি। মাহফিলগুলো চলবে কেমনে যদি আপনারা ডোনেট না করেন? মসজিদের দরকার আছে না নাই? আপনারা একজন উঠে বলেন যে আমি করে দেব, তাহলে কালেকশনটা হবে না। ছেলেরা যাচ্ছে, আপনারা কেউ উঠে মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য কিতাব। এখন মুত্তাকি কারা? 5টা গুণ যেখানে তাকওয়া আছে সেখানে প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা বলো না তোমরা যারা কালেকশন করছো, চুপচাপ আসো। এটা হয় কি? এটা হলো আপনাদেরকে শামিল রাখা। মসজিদ তো হয়েই যায়, ঠিক না বেটি? মসজিদ কিন্তু কোনোটা বাকি থাকে না, শুরু করতে দেরি, শেষ হতে। বাবার জন্য 20 বস্তা সিমেন্ট। আচ্ছা ঈসা, 20 বস্তা। আমার কি নাম? নজরুল ইসলাম। মারা গেছে, ওনার ছেলে ঈসা। নজরুল ইসলাম সাহেব মারা গেছেন, ওনার ছেলে ঈসা 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুক। হয়ে যাবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের মানুষের কলিজা এরকম বড়, এরকম একজন মসজিদ করে দিয়েছেন। এরকম নজির আছে না নাই? বাহেলা মসজিদটা গিয়ে দেখবেন, বেলকুচিতে কি সুন্দর মসজিদ। আমি জুমা পড়িয়েছি বেশ কয়েকবার, অনেক সুন্দর নান্দনিক একটা মসজিদ। আল্লাহ কবুল করুন। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। গায়েব কি? আমি নিজে গায়েব, আমি আমার শরীর দেখি না, ঠিক না বা ঠিক? আমার শরীরে রক্ত চলে কি চলে না আমি কি দেখি? দেখি না। আমার হার্টের কি অবস্থা আমি দেখি না, আমি মেডিকেলে এটাকে টেস্ট করাই। আমার কোন পা কি অবস্থায় আছে আমি কিচ্ছু দেখি না। আবার ক্ষেতের ভিতরে যখন ফসল গায়েব করে দেই, তখন ভিতরে থেকে ধান দিয়ে দেন কে? ওই গায়েবের নাম তাকওয়া। যেই গায়েবে বিশ্বাস করলে মসজিদে যায় মানুষ, ঠিক না বা ঠিক? কোথায় যাবেন? মসজিদে। সকাল হলো শোনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ে,
মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি সকাল হলো। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই সাবেক মেম্বার, আল্লাহ বর্তমানে আবার মেম্বার করে দেখ, বলো না আমিন। মেম্বারকে চেয়ারম্যান করে দেখ, চেয়ারম্যানরে এমপি করে দেখ, এমপিরে মন্ত্রী করে দিক, নইলে আবার রাগারাই করবে। আমরা চাচ্ছিও, ঠিক আছে। হ্যাঁ, মেম্বার সব যেন চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যান সব যেন এমপি হয়ে যায়, যা এমপি সব মন্ত্রী হয়ে যাক। অভাব তো নাই আল্লাহর ভান্ডে, ঠিক না বে ঠিক? ধরবো হুজুর, আমারে আপনাকে ধরতে দিন। হ্যাঁ জি, হ্যাঁ 100 বস্তা, 100 বস্তা দেখি একজন উঠেন তো 50 বস্তা দিবেন, আছেন নাকি এরকম? 50 বস্তার দাম তো বেশি না। আমাদের একজন ভাই দিয়েছেন 25,000, ওই যে ব্রিক ফিল্ডের স্বপন সরকার, এরকম আরেকজন দেখে হাত তুলে, আপন শেখ 1000। একটু বলেন তাড়াতাড়ি, আমি 2-4 মিনিট দেই মসজিদের জন্য, না দিলে তো মসজিদের হক আদায় হয় না। আপনারা মনে মনে চিন্তা করেন, অথবা 100 জনে 100 বস্তার কথা বলেন, 1 বস্তা করে কয় টাকা? কয় টাকা 1 বস্তা সিমেন্ট? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, আরিফ ভাই 50 বস্তা, আলহামদুলিল্লাহ বলেন। এ তো হয়ে গেছে, দেখেন একজন ভাই 20 বস্তা, আরেকজন 50 বস্তা। এখন আপনারা কয় বস্তা দিবেন? আপনারা দিবেন মাশাআল্লাহ। শিখন ভাই, সর্দার ভাই 10 বস্তা, আল্লাহ কবুল করুন। ভাইরা আপনারা যারা হেঁটে যাচ্ছেন, অত্যন্ত গুনার কাজ করছেন আপনারা। মিলন শেখ 5 বস্তা, আল্লাহ কবুল করুক। মাইকেল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, মাইকেল ভাই 5 বস্তা, আল্লাহ কবুল করুক। লেখে নেন এগুলো, আর যেটা বাকি থাকবে আমাদের সভাপতি দিবে সেটা ইনশাআল্লাহ। যেটা মসজিদে লাগবে ইনশাআল্লাহ, রড 2 টন 3 টন রড যা লাগবে আমাদের প্রিয় সভাপতি আজকে দিবেন। হ্যাঁ সভাপতি ভাই, কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, দেখা যাক, তার মানে মৌনতাই সম্মতির লক্ষণ। আচ্ছা, আরাফাত 1000, ঠিক আছে, আপনারা নিতে থাকেন, আমি শেষে দোয়া করে দেবো। আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমরা তাকওয়া অর্জন করব, রাজি আছি তো? আল্লাহ গায়েব, আল্লাহ কি গায়েব? সবচেয়ে দামি কে বলেন তো? সবচেয়ে দামি কে? আল্লাহ। দামি জিনিস গোপন থাকে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ হচ্ছেন সবচেয়ে দামি, আল্লাহ গোপন। আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে দেখা দিবেন, সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতীরা কাউসার হাবিব, হাসান হাবিব বিশ্বাস 20 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করুন। উনি দেখতেছেন লাইভে, হ্যাঁ লাইভে দেখতেছেন। আমরা সালাম দিচ্ছি আমাদের প্রিয় হাসান হাবিব ভাইকে, আল্লাহ ওনাকে কবুল করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে 70,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। কোন সুন্দর জিনিস দেখলে আমরা এমনি তাকিয়ে থাকি, ঠিক না? ঠিক। কি সুন্দর এই জিনিস! তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যমুনার পাড়ে অনেকগুলো বিল্ডিং হয়েছে, ঠিক না? ঠিক। কেন বিল্ডিং হয়েছে? যমুনার সৌন্দর্য দেখার জন্য। হ্যাঁ, আব্দুল সালাম 5 বছর, আর রড কিছু, হ্যাঁ রড দিবে 1 টন, আমার ভাইয়া দিবে রড। মসজিদ কিন্তু বাকি থাকে না, হয়ে যায়, ঠিক কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা মনে মনে চিন্তা করেন 1 টন রডের। তো আমরা প্রথম গায়েবের প্রতি বিশ্বাস করবো, আর 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না আজকে থেকে। রাজি আছি? রাজি আছি। দেখি কারা কারা রাজি, একটু হাতটা তোলেন কষ্ট করে, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন, রাসূলের প্রথম নামাজ। এক পাশে খাদিজা, আর এক পাশে ছোট্ট আলী, মধ্যখানে দাঁড়িয়েছেন রাহমাতাল লিল আলামিন।
আপনার ছোট্ট আলী যখন হাত তোলে, ছোট্ট মাসুম শিশু যখন হাত তোলে, সেই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। মসজিদে শিশুরা গেলে কেউ ধমক দিবেন না, সুন্নাহর খেলাফ। রাসূল বলছেন, আমি একদিন আসরের নামাজের সেজদায়, আমার সেজদায় গিয়ে বসে পড়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি সেজদা লম্বা করে দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার নাতি ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই। আর আল্লাহ বলেছেন, ওহী ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না, ঠিক না? ঠিক। আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো মন থেকে কথা বলতেন না, ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? বসেন। শহীদুল ইসলাম স্বপন 5,000 টাকা। আচ্ছা, স্বপন ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করুন। বড় পয়সালা নাই আপনাদের, এই 5,000 6,000 কেন দেয়? একসাথে 5 লাখ দিয়ে দিবে, ব্যাস মসজিদ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠেলাঠেলি করতেছে লেখা নিয়ে। দেখেন, অজু করেন তো না? অজু জানেন তো? সবাই জানেন অজু। কষ্টের সময় যারা অজু করে, গাছের পাতা গরমকালে যেমন ঝরে যায়, শীতকালে এরকম তাদের গুনাহ ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমনে গুনাহ ঝরে? রাসূল 3টা কথা বললেন। কয়টা? 3টা কথা বললেন। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় যখন কেউ অজু করে তার গুনাহগুলো ঝরায়া দেন কে? আল্লাহ। 2 নাম্বার, কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, মসজিদের দিকে হেঁটে যাওয়া। রাসূল বলছেন, অজু করে যখন কেউ মসজিদের দিকে এক কদম দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, শুধু কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনার জন্য তখন তওবা করলেও কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার দিকে আগায় আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ জান্নাতটাকে তার জন্য সাজায়া দেয়। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরি পাশে কবরি দিও, কোনো শক্তি নয়। ঘুম আসতেছে আপনাদের? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? এই জন্যই ইহুদিরা ডরায় আমাদের, কারণ আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। মুসলমান হলো মৌমাছির গোষ্ঠী। কিসের গোষ্ঠী? মৌমাছিকে কেউ খেপালে পানির তলে গিয়েও কি হয়, কি করে? ইহুদিরা এখন টের পাইতেছে যে কার গায়ে হাত দিলাম, না পারছে ছাড়তে, না পারছে ধরতে। এখন পালায়া যাচ্ছে পাগলের মতো, চুলকানি হচ্ছে, ভেগে যাচ্ছে ইহুদির বাচ্চারা। কবর হবে তোদের ইসরায়েলের মাটিতে, ঠিক না বেটি? নিরপরাধ মুসলমানকে 70 বছর দুনিয়া থেকে বিদায় করেছ। কত বছর? 70 বছর। রাসূল বলেছেন 1400 বছর আগে, হে মুসলমানরা, তোমরা যদি শামের বিপদ থেকে বাঁচতে চাও, ব্যাংকার করে সব নিচে চলে যাও। কোথায়? নিচে। সারা গাজাতে শুধু ব্যাংকার, উপরে কিছুই নাই। এই জন্য বোম্বিং করে কিছুই করতে পারছে না। 22,000 টন বোম ফেলেছে, শিশুদেরকে মেরেছে, হসপিটালে বোম ফেলেছে, স্কুলে, তারপরে রিফিউজি ক্যাম্পে। জিজ্ঞেস করা হলো মোসাদ ইহুদিকে, বলছে তোমরা ওয়াই বোম্বিং অন দ্য চিলড্রেন, তোমরা বাচ্চাদেরকে মারতেছো কেন? বলছে আমরা উপরে যখন উঠি নিচে দেখি শুধু ছায়া, কোনো মানুষ দেখি না। ছায়া হলো ফেরেশতা। ছায়া কারা? আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলবে তাদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন কে? সূরা ফুসসিলাত
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? যারা বলবে আমাদের রব আল্লাহ, নামাজে আমরা কাকে রব বলি? হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে ইমাম সাহেব রুকুতে যায়, আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলছেন যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ করে দেয় কে? এরপরে আমরা মাটিতে চলে যাই, হাত লাগাই, পা লাগাই, কপাল লাগাই, নাক লাগাই, মাটিতে বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা। কেন মাটিতে লাগাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হলো, এই মাটিতে আবার দেয়া হবে, এই মাটি থেকে বের করে দিবেন কে? আল্লাহ। সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, যখন সেজদা শেষ করে আমরা সালাম ফিরাই, সাথে সাথে হাত তুলি কার কাছে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এরপরে নামাজ শেষ করে যখন দুনিয়াতে যাই, দুনিয়ার মালিককে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। নামাজের সাথে আরো দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পকেটে যা আছে কার রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায়। এখানে দুইটা জিনিস, একটা হলো টাকা খরচ করলে আবার টাকা দিয়ে দিবেন কে? টাকা না থাকলে খরচ করবেন কেমনে? নামাজে গেলেই পকেটে টাকা দিবেন কে? দেখেন বাংলাদেশে এখন নামাজি বেশি না কম? কথা বলেন। মসজিদ বেশি, নামাজিও বেশি। টাকা আগের চেয়ে বাংলাদেশে বেশি না কম? আগে সারা জীবনে 50,000 কোটি টাকার বাজেট হতো না, এখন এক এক বছরে 2.5 লক্ষ কোটি টাকার বাজেট। কি 2.5 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি, কল্পনার বাইরে। যমুনা ব্রিজ যেটা হয়েছে, যে পদ্মা ব্রিজ, এটাই তো আগের বাজেটের চেয়ে বেশি পয়সা। কে দিয়েছে এই টাকা? আমাদের আল্লাহ। কথা বলেন কে দিয়েছে? আল্লাহ। আপনাদের এই সিরাজগঞ্জে এমন এমন ব্যবসায়ী আছে শত শত কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? কে দিয়েছেন এই টাকা? নামাজ আছে যেখানে রিজিক বেশি সেখানে নামাজ নাই, যেখানে রিজিক নাই। রমজানে খাওয়া বেশি না কম? কোন হুজুর শুকায় না? হ্যাঁ, কোন হুজুর শুকায়? আমি এক রমজানে ইংল্যান্ডে ইফতারি করতে বসেছি, আমার সাথে আরো 7-8 জন ইমাম। তো একটু পরে ফট করে উঠছে, আমি বললাম হো হ্যাপেন? কইছে মাই লেস হ্যাভ বিন রিপড, আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। আর খাইস না? কয় আরো খামু, শুরু করছি কেবল। আমাকে কয় আপনারটা ছিঁড়ে না? আমি কি আই এম নট ফুল লাইক ইউ ম্যান? আমি কি তোর মতো বেকুব নাকি? আমার বাড়ি বাংলাদেশ, আমরা ইলিস্টিকের পায়জামা লাগাইছি। কিসের পায়জামা? ইলিস্টিকের। দেখবেন আস্তে করে গোপনে আন্ডারগ্রাউন্ড কাজ হইতেছে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের লোকদের মতো চালাক লোক দুনিয়ার কোনো দেশে, যেখানেই যায় ব্যবসা বের করে নেয়। আলহামদুলিল্লাহ। এই যে টুইন টাওয়ার আমেরিকার ম্যানহাটনে, এটার ইঞ্জিনিয়ার কোথাকার? এই বাংলাদেশে। কি বরকত, কি ব্রেন! সারা দুনিয়া ফার্স্ট হচ্ছে কোন দেশের ছেলে? কোন দেশের? আরবরা কাঁপে এখন। আইনা বাঙালিউন এরকম করে চায়। বাঙালি আসেনি? বাঙালি থাকলে ফার্স্টও শেষ, সেকেন্ডও, থার্ডও শেষ। কি ব্রেন আল্লাহ এদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ সাহেবেরা বাচ্চাদেরকে মাইরেন না, আমাদের বাচ্চারা ব্রেনে। আমাদের বাচ্চারা কি? মারো কেন এদেরকে? মারলে সব গুণগুলো নষ্ট হয়ে যায়, প্রতিভা ধ্বংস হয়ে যায় মারলে। আর যত্নে রত্ন মিলে। কি মিলে? রত্ন মিলে। অমিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, প্রত্যেক দিন একটা বরাদ্দ রাখবো, গরিবদেরকে দেব। প্রথম গরিব নিজের আত্মীয় স্বজন, ভাই খেতে পায় না, বোনের কষ্ট, গোপনে গিয়ে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন। জাকাতের টাকাই দিলেই খুশি হবেন কে? কানে কানে কইেন না জাকাত দিচ্ছি খা, কইব তো জাকাত তুই খা। কারণ সম্মান বোধ তো আছে না নাই, বলার দরকার নাই। বোন এটা রাখো, মনে মনে রাখলেন যে জাকাত দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে যাবে। আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করবে না যতক্ষণ ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করো। তালহা রাদিয়াল্লাহু আনহু একটা বাগান ছিল মসজিদ নবীর সামনে, তিনি এটা রাসূলের কাছে এসে বলছেন আমি এটা দিয়ে দিব। রাসূল বললেন শোনো, আমি পেয়েছি, তুমি নিকটাত্মীয়কে দাও, নিকটাত্মীয়কে দিলে দানের সওয়াবও পাবা, হায়াতও বেড়ে যাবে, হায়াত বাড়িয়ে যাবে যারা নিকটাত্মীয়কে দান করে। সবচেয়ে নিকটাত্মীয় হলো নিজের আব্বা এবং আম্মা। আব্বা আম্মাকে কখনো হিসাব করে টাকা দিবেন না, কারণ ওনারা আমাদেরকে হিসাব করে লালন পালন করেনি। ঠিকটা বা ঠিক? সূরা বাকারা 215, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে কার জন্য? পিতা মাতার জন্য। কার জন্য? পিতা মাতার জন্য। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া করবেন যখনই স্মরণ হয়, তাহলে আপনার ছেলেও আপনার জন্য দোয়া করবে। 3 নাম্বার। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর যা নাজিল হয়েছে ঈমান আনবো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপরে যা নাজিল হয়েছে, রাসূল কখনো টাকনুর নিচে কাপড় পরেননি, আমিও পরবো। রাসূল কখনো উলঙ্গ হননি, আমি উলঙ্গ হব না। ওই যে লেংটি মারে না, লেংটি কাঁসা না পাকা? কাঁসা। এটা যে কত নাম এটার, একখানে হলো লেংটু, লেংটু কোন হলে কাঁসা, কোন হলে আবার নোয়াখালীর দিকে কেউ গোঁস মারছে, গোঁস। লেংটু, আপনারা বলেন কাঁসা। এই কাঁসা মারে না অনেকে? কাঁসা মারেন না। কাঁসা মারলে রাগ করেন কে? আল্লাহ। তো শরীরের মালিক কে? আল্লাহ। এই শরীরে আইন চলে কার? আল্লাহ। এই যে আপনার দাড়িগুলি উঠছে কার হুকুমে? আল্লাহ। এখন যত শাঁসেন দাড়ি কর, যত শাঁসবি তত বেশি করে উঠুন। আমি তো তোর কথা শুনি না, কথা শুনে কার? আল্লাহ। আল্লাহর। সেজন্য আল্লাহর হুকুমে সব করবেন। আপনি বড় হচ্ছেন, আমি বড় হচ্ছি, কবরের দিকে যাচ্ছি, কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য ছেলের নাতিকে, নাতি দাদারে কি বলে? দা দা, মানে তুমি ধাও, তুমি ভাগো না, না তুমি থাকতে পারবা না, তোমার সময় শেষ, আমরা আসতেছি, আমরা আসতেছি। এই তো দুনিয়ার চক্র। সেজন্য আল্লাহ বলছেন নবীর উপরে যা নাজিল হয়েছে, নবী কখনো মুরব্বির সাথে বেয়াদবি করতেন না। হিন্দু হোক, রাস্তা দিয়ে যাচ্ছে হাতে ব্যাগ, তার ব্যাগটা আপনার হাতে নেন, খুশি হবেন কে? আল্লাহ। একজন গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে পারছে না, আপনি তাকে গাড়িতে উঠিয়ে নেন, খুশি হবেন কে? আল্লাহ। ক্ষমার চেয়ে বড় গুনার কিছুই। রাসূল মক্কায় ঢুকলেন, কি করলেন? আবু সুফিয়ানের মতো খুনি কত সাহাবীকে খুন করেছেন এই লোকটি রাদিয়াল্লাহু। রাসূলের সামনে এসে কাঁদছে। রাসূল বলছেন চাচা কি ব্যবহার আশা করেন? বলছে চাচা বলেছ কোন খুনির সাথে সেনাপতি এত সুন্দর কথা বলে আমি জীবনে শুনি। যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে চাচার যা চাওয়া তোমার কাছে আমি তাই চাই। বলছে আপনাকে মাফ করে দিলাম। একটু পরে বলছে আপনি মক্কার নেতা, আপনার একটা সম্মান আছে, আপনার ঘরে যারা ডুববে তারাও মাফ। তিনি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে এনে রাসূলের কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওহী পড়েন, আমার ছেলেটাকে রেখে দেন, সে ওহী লিখতে পারে। রাসূল বললেন সামুদ্রিক অভিযানে যারা প্রথম নামবে ওই গ্রুপটা জান্নাতি হয়ে যাবে। ওই গ্রুপের মধ্যেই ওনার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়ার সমালোচনা যেন না হয়, সমালোচনা হবে এজিদের। ঠিক না ঠিক? এজিদ আমার নবীর 2 প্রাণের টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে। একজনের নাম হাসান, আর একজনের নাম হুসাইন। হুসাইনকে গলা কেটেছে আর হাসানকে 20 পানে হত্যা করেছে কে? কে? এজিদ। নূহ আলাইহিস সালামকে কোনো কিছু বলা যাবে না ওনার ছেলে কাফের হওয়ার কারণে। ঠিক না ঠিক?
4 ছেলে ছিল। কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কেনান। বলেন, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান ছিল কাফের। কেনানকে বললো আরকাম মাআনা, কাম উইথ আস ইন দ্য বোট, আমাদের নৌকায় তুমি আসো। সে বলছে আল জিবালু ইউসিমুনি, আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বলছেন লা আসিমাল ইয়াউম, আজকে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে? ধরেছেন কে? আল্লাহ ধরেছেন। সেজন্য রাসূলের উপর ঈমান আনলে মাফ করে দিবেন কে? রাসূলকে ভালোবাসলে মাফ করে দিবেন কে? 3টা কথা রাসূল বলছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। মুনাজাত দিয়ে দিই না বলেন, দেরি আছে? আল্লাহ, আল্লাহ তুমি আমার সিরাজগঞ্জ থেকে রক্ষা করো আল্লাহ। আপনি সবাই ভক্ত, আমিও সবার ভক্ত, আমিও সবার ভক্ত। আপনাদের এই তালগাছিয়াতে একটা মাহফিল করেছি কত আগে। হ্যাঁ, তৃতীয় বক্তা তো বলছি, তৃতীয় বক্তার সাথে বলছি, তৃতীয় বক্তা থাকেন জনগণ তাই। বলতেছে তৃতীয় বক্তার কাছে বলছি একবারে। যাই হুজুর। ইকবাল ভাইরে ছেড়ে দেন, 3য় বক্তা থেকে বসা। শরীর ভালো লাগতেছে না, ছুটি দিই। হ্যাঁ হ্যাঁ, কিসের দোকান? রড আর সিমেন্ট। তো কোথায় তালাশ করো রড? আল্লাহ আমার ইকবাল ভাইকে কবুল করো। এখানে সবাই আন্তরিক, অর্ধেক দাম দিয়ে দিবে। যাও কিছু টাকা দিয়ে আসো, রড দিয়ে দিবেনি আমার ইকবাল ভাই। ইকবাল মানে সৌভাগ্যবান। ভারতের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তার নাম কি? ইকবাল। কবি ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হামারা সারা জাহাঁ সে আচ্ছা। আল্লামা ইকবাল কি কবি, অসাধারণ। তিনি বলতেন আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডি রেখে দিয়েছি মানুষের জন্য। কি পণ্ডিত ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমিন। तेगों की साए में हम पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी नेशा हमारा। তিনি বলতেন আমরা তলোয়ারের নিচে বড় হয়েছি মুসলমানরা, আমাদেরকে ভয় দেখায়ও না, জায়গা থেকে বিদায় করে দেবো আমরা। আমাদেরকে ভয় দেখায় তেলাচোরারা, ইহুদির বাচ্চারা ঘরের থেকে বের করে এনে মেরে ফেলতে পারি আমরা, ঠিক না বেটি? স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের তার মেয়েকে ঘর থেকে উঠে নিয়ে আসছে মুসলমান। কি এর নিশ্চিদ্র তোদের নিরাপত্তা? আল্লাহর নিরাপত্তার সামনে তোদেরটা কিছুই না। মেয়ে বলেছে, মেয়েকে 1 মাস রাখার পরে ছেড়ে দিয়েছে। মেয়ে বলেছে মুসলমানদের মতো এত ভালো কোনো মানুষ হতে, এরা ফেরেশতা। এরা কি? ফেরেশতা। মেয়েকে বাপ বলছে তুমি কি বলো? কয় হ্যাঁ বাবা, আমি 1 মাস তাদের কাছে ছিলাম, আমি এত সুন্দরী তরুণী, কোনো যুবক আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি যখন কিছু চেয়েছি অন্যদিকে তাকিয়ে আমার কাছে জিনিস এনে হাজির করে দিয়েছে, কোনো দুর্ব্যবহার তারা আমার সাথে করেনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর আমাদের সেই পোলাপান ফেসবুকে শুধু আছে না, কি তালাশ করো? আল্লাহকে তালাশ করো। কাকে? আল্লাহকে তালাশ করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। হে নবী আপনার কাছে যা নাজিল হয়েছে, আগের নবীর পর যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান। ৫ম নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ইয়াকিন করবা। এই 5টা কাজ যারা করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কয়টা গুণ? কয়টা গুণ? 5টা। ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান, নবীর উপর ঈমান, সব নবীদের উপর ঈমান, আর আখিরাতের উপর ইয়াকিন। ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা। যেমন এই মাহফিলে আপনারা এসেছেন, এটা ইয়াকিন। এতদিন মাইকিং শুনেছেন, ওটা ছিল ঈমান। ওটা ছিল কি? ঈমান। আজকে যখন আসলেন দেখলেন কানায় কানায় ভরপুর। পিছনে খেরের টাল ছিল, খেরের টাল একটাও নাই এখন। খের যে কত দামি জিনিস। এই খেরে থাকাবো, তোমার তো কণ্ঠ চিকন, এখানে চলে আসে তো। ছোট বাচ্চা যে কি ভালো, এরা ভালোর ভালো, খারাপের
খারাপ। আমার মসজিদে লন্ডনে এক ইমাম সাহেব গিয়েছিলেন তারাবি পড়াইতে, তো পোলাপানটা নিয়ে দুষ্টমি করছে। ও পোলাপান তো ওনার কথা বুঝে না, ইংল্যান্ডের ইংলিশ পোলাপানে করছে কি লুঙ্গির সাথে সুইংগাম লাগায় ওয়ালের সাথে লাগায় দিচ্ছে। কি দুষ্ট পোলাপান! এখন ওই লোক দাঁড়াইছে, পরে লুঙ্গি আসতে খুলে গেছে, কিন্তু পাঞ্জাবি লম্বা থাকার কারণে কোনো অসুবিধা হয় না, এই জন্য লম্বা পাঞ্জাবি পরবে না। আমি কইলাম যে এই মেয়ে, আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার নিচে লুঙ্গি কই? কই লুঙ্গি কই? এদিক থেকে তো পোলাপান হাসতে হাসতে শেষ। আমি বললাম যে আপনি পোলাপানের সাথে কিছু করছেন? কয় না, একটু দুষ্টামি করতে চাইছিলাম। তো দুষ্টামি করেন কেন? পোলাপান কি আপনি দুলাভাই? ওদেরকে আদরে না করবেন, ঠিক না ব্যাঠি? ওদেরকে আদর করবেন, আদর করে ওদেরকে দিন শিক্ষা দিবেন, তাহলে ওরা আপনাকে সম্মান করবে। আপনি ভেজকে দিয়েছেন, ওই করছেন, হে করছেন। পরে পোলাপানরে বললাম, হে চাইল্ড চিলড্রেন, হোয়াট হ্যাভ ইউ ডান? হি ওয়াজ জোকিং উইথ আস, ইউ নো। সে আমাদের সাথে মস্কারা করতেছে, যেন মস্কারা বুঝাই দিছি। এত দুষ্ট হয় পোলাপান, আছে না নাই? একটা আরেকটা লুঙ্গি খুলে এটাও খেলা হয়, তুই আমারটা খুলবি, আমি তোরটা খুলবি। আবার এই যে গরমকাল আসতেছে, লুঙ্গি নাই, সব কোথায় পড়ে? পানিতে। পানি একটু পিছলা করে ফর করে দিয়ে, আছে না? দুষ্ট। এই জন্য রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশুদেরকে যারা স্নেহ করে না, মুরব্বীকে যারা শ্রদ্ধা করে না, এরা আমার উম্মত না। আপনি পোলাপান দেখলে হাত কুড়কুড় করে কিলানোর জন্য, তুই গাছে গিয়া ঘুষি মার, তুই মাটিতে মার, মূর্খ। বাচ্চার গায়ে না। বাচ্চাকে আদর করে আপনি রাজা বানায় ফেলতে পারবেন, ঠিক না বেঠি? আদর দেন, ওর ব্রেনে সব ও ঢেলে দিবে আপনার জন্য। একটু সোহাগ দেন। আমাদের অধিকাংশ বাচ্চাগুলো নষ্ট হচ্ছে কিসের কারণে? কিসের কারণে? মোবাইল আর উল্টাপাল্টা শাস্তি, আছে না নাই? ভাত খাইতে বলছে, এই ক্লাসে কইছিলি? আরে অন্য সময় বলে, ভাতের সময় কেন? অন্য সময় একটু আদর করে বলেন। রাসূল দেখেন শাসন করতেন কিভাবে। জারির রাদিয়াল্লাহু আনহু এসেছেন রাসূলের সাথে দেখা করতে, বলছে, জারির তোমার নামাজ যে কি সুন্দর। জারির মহা খুশি হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। বলছে, জারির তুমি কিন্তু রাতের নামাজে একটু কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন আর একটা ভুল ধরিয়ে দিলেন। জারির বলছেন, সেই থেকে আমি আর কোনোদিন নামাজ ছেড়ে দেই না, রাতের নামাজে আমি দাঁড়াই। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। তিনি বলছেন, কোনো দিন আমাকে বলেননি কেন করেছো, কেন করো নাই। বরং প্রথম দিন যখন রাসূলের কাছে যায়, আমি ছোট্ট শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস আমাকে ওই জিনিসটা নিয়ে আসো। বাচ্চা দেখলেই খেলা শুরু করে, ঠিক না বেটি? মাঠে গিয়ে আনাস খেলছেন। দীর্ঘ সময় পরে রাসূল বেরিয়ে এসে দেখে আনাস খেলছে। একটু রাগ করলেন না, বললেন, ডাকলেনও না। আমরা হলে বলতাম, ওই আনাচ্চা। আনাস কইতো, আমার খেলাও শেষ, আমার সময়ও শেষ। কোনো রিয়াকশন নাই। মাঠের পাশে দাঁড়িয়েছেন রহমাতাল লিল আলামিন। কতক্ষণ পরে আনাস যখন দেখলেন, লজ্জিত হয়ে গেলেন। আস্তে এসে পেটের কাছে শরীরটা দিয়ে রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন। রাসূল এইভাবে তাকিয়ে মুচকি হেসে দিয়েছেন, মাথায় হাত রেখেছেন। আনাস, তোমাকে যে কাজটার কথা বলছিলাম সেটা আমি নিজেই করে ফেলেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে মুচকি হাসির শাসন, এটা আমি কোনোদিন ভুলি নাই। সারা জীবন রাসূলের ওই মুচকি হাসির শাসনটা আমি মনে রেখেছি। রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি। আনাসের মালে আপনি বরকত দেন, সম্পদে বরকত দেন, হায়াতে বরকত দেন। 100-এর কাছাকাছি তিনি বয়স পেয়েছেন, আর এত সন্তান সন্ততি আল্লাহ তাকে দান করেছেন। একটা গ্রাম তার আওলাদ দিয়ে ভরপুর ছিল। অবিল আখিরাতে হুমিও কেন আখিরাত সামনে রাখবেন। জমি ঠেলতেছেন, এই জমি ঘাড়ে করে কিয়ামতে চোর হিসাবে উঠতে হবে, ঠিক না বেটি? কারো জমি চুরি করলেন, কারো গরু চুরি করলেন, এরকম আছে না নাই? কথা বল না কেন? আপনি কারো পয়সা বেড়ে খাইলেন, ভাই 2000 টাকা দা তো কালকেই দিচ্ছি, কালকে আর আসে না। 1 বছর 2 বছর চলে যায়, এরকম টাউট আছে না নাই? খবরদার, আপনি আখিরাতকে চোখের সামনে রাখেন। রাতের বেলায় আপনি দরজা লাগিয়ে যা অপরাধ করেন, কে দেখেন? কে দেখেন? আল্লাহর সাথে বোধহয় আর কেউ দেখে না। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী ফেরেশতা, 2 নম্বর সাক্ষী কি? 3 নম্বর সাক্ষী আপনার হাত, আপনার শরীর আপনার বিরুদ্ধে যাবে। আপনাকে যখন জিজ্ঞেস করবে কেন ইন্টারনেটে বাজে জিনিস দেখেছো, বলবে আল্লাহ আমি দেখিনি, ফেরেশতা মিথ্যা কথা লিখেছে।